হচ্ছে ফকিরান্ত গান। বলতেছে মনে হয় ফাগুনি পূর্ণিমা রাতে। এখানে তো আজকে আমি আজকে আমরা আবারও চলে আসছি চিড়িয়াখানায়। আজকে আপনাদেরকে আবারও সবার মুখে খালি গলায় গান শোনাবো, ঠিক আছে? তো দেখেন, বর্ষা, প্রথমে বর্ষার কাছে চলে আসলাম। বর্ষা, আপনি কি সবার আগে আমাকে পান? তো কি করবো, তুমি ছোট মানুষ, চোখে পড়ে বেশি। বলেন। আচ্ছা, দিয়ে একটা গান বলো, সুন্দর করে সুর করে বলবা। বলতেছে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়। একসময় আমার ফেভারিট গান ছিল, কতটা তোমায় ভালোবাসি। একসময় আমার ফেভারিট গান ছিল। তো যাই হোক, বর্ষার গান শুনলেন। বর্ষা একটু অসুস্থ মানুষ, যার কারণে বর্ষাকে বেশি বিরক্ত করলাম না। আর এই যে এবার হচ্ছে আমি আমার আপুর কাছ চলে এসেছি। এর আগে যে ভিডিও করেছিলাম সেই গানে কিন্তু অনেকজন কমেন্ট করেছে, বলছে ফাতেমা আপুর গানই সেরা হয়েছে, ঠিক আছে? তো আগে মানে ওখানে যে সবাই কমেন্ট করেছে, মানে আপনাকে জয়ী করেছে আর কি। তো এটা কেমন লাগছে সেটা বলেন, তারপরে সেই লাগছে না? তো যাই হোক, আপনি যে ফাতেমা অক্ষরের ফ দিয়ে একটা গান বলেন। কি যে আমাকে ধরে না পারে। ফাগুনি পূর্ণিমা রাতে। এদিকে আসেন। বলেন আবার বলেন। আর বলবো না, না আবার বলেন। আর বলবো না, একবার না 2 সেকেন্ড বললে কি করে হবে? ফাগুনি পূর্ণিমা রাতে চলো পালায়ে যাই। আচ্ছা যাই হোক, এই তো এদিক থেকে আসি, এদিকে যে আমাদের মুস্কান আপু আছে। আচ্ছা বলেন। না তারপরে মদে একটা গান বলেন ভালো করে বলেন। বলবো না ভাই আগে। না বললে তো ছেড়বই না, বলতে হবেই। মানে এখানে আসছেন মানে বলতে হবে। আচ্ছা যাই হোক, মুস্কান আপু একদম ফেল, মানে কি বলবো, 10-এ 0। এখানে আমাদের মাইনুল মামা আছে। মাইনুল মামা বলেন দিয়ে একটা গান বলেন তো। রইব না এই জীবনে, যাব না আর। এটা কি গান? আর হচ্ছে ফকিরান্ত গান। যাই হোক, এখানে আমাদের এই যে জলি আপু আছে। হ্যাঁ, দিয়ে একটা গান বলেন, মুরগির সব থেকে কঠিন অক্ষরটা আমাকে পেলে। আপনার নামের অক্ষর দিয়েই তো ধরলাম, সহজ বলেন। জীবনে বড় পরাজয়, তারপর কি? মন দিলে জ্বালা পেতে হয়, কান্না হাসির দুনিয়ায়, আসলে সবই অভিনয়, জীবনের বড় পরাজয়, মন দিলে জ্বালা পেতে হয়। যাই হোক, ঠিক আছে, আপনার গান ভালো হয়েছে। এবার চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে না, ওই যে রিম ঝিমে ধারাতে তাই মন হারাতে, এই গান বলেন। শুনেন, না বোন হিসাবে তো আমি বলেই দিলাম, তাই না? গানের আরে বাবা, আজকে যে বৃষ্টি হয়েছে, রিমঝিম ধারাতে, এই গান তো শোনাই লাগবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে বলেন তাহলে, বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আচ্ছা যাই হোক, এখানে আমাদের সজীব ভাই আছে, অনেকক্ষণ থেকে পটার করছে, ঠিক আছে? সবাইকে গান ধরছি, কিন্তু হচ্ছে মানে বাইরে থেকে পটার করছে। এখন আমরা দেখবো যে সজীব ভাই কেমন। আচ্ছা বলেন, কি গান? হ্যাঁ বলেন। আমি এবার মামুন ভাইকে একটা গান ধরবো। হ্যাঁ মামুন ভাই, আপনি এবার একটা ঠ দিয়ে গান বলেন তো। দিয়ে দিয়ে তো প্রিপারেশন নিয়ে আসেনি তো। আমরা তো কেউ প্রিপারেশন নিয়ে আসিনি। ঠুনকো জীবনে এটা কোনো গান নাই, ক্যান্সেল। থাকবো না এই বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। ওটা ঠ হয়ে গেছে। একটা ছবির নাম আছে, ঠাকুরমার ঝুলি না কি বা নাম, যাই হোক। নো, গান বলতে হবে না, ওই ঠ ম চলবে না। এখানে আমি আজকে ধরতে এসেছি। না এখানে তো আজকে আমি ধরতে এসেছি গান, তাই না? আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি, সেটাও দেখতে হবে। যাই হোক সজীব ভাই, আপনি একটা গান বললে হলো। গান কি দিয়ে বলেন? যে কোনো একটা দিয়ে বললে হলো। না দক্ষণ আপা, সবাইকে তো লক করে আমাকে চাপে যেমন তাই বলেন। আচ্ছা তাহলে তাল বর্ষা দিয়ে বলেন। তাল বর্ষা দে, সাথী তুমি আমার। বলেন, এটা তো দন্তিস্ব।
তাল বসাতে তো এটা আলাদা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ তালবস্যার দন্তেস। তাহলে এসের অক্ষরটা কি হবে কোনটা? ইংলিশে? তাহলে কি হবে তাল বসা বলেন? হিসাব বাদ। তাল বিষয়ে ইংলিশে আমরা কিসে বাংলায় ধরেছে? ধরেছি, কিসে? বাংলায় ধরেছি। তো দন্তস তালবস তো একই বিষয় কে বললো? সাথী না হবে। ইংলিশটা কি ইংলিশটা? আচ্ছা মামা আরেকটা বলেন তো তালবস স্যার একটা বলেন, ভালো করে আর বলেন। কি আছে মামা গান? আচ্ছা দন্তের সদেই বলেন, অন্য গান বলেন। শৈশব আমার রঙিন ছিল স্কুল জীবনে। এটা কত সুন্দর একটা গান। এটা তো শোনাতে তালবস্য। মানে ওখানে যখন গান ধরতে গেলাম তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হ্যাঁ, আর অন্যজনকে ধরতে এসে পড়াও করছে। সজীব ভাইয়ের বেলাতে আমি তাহলে তাহলে একই হিসাব মিলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো কার গান আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।